আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে। আমি আবু সালে নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নগদের মাধ্যমে কিট অ্যালাউন্স যেটা পেয়েছিল, সেই কিট অ্যালাউন্সের টাকা ওটিপি শেয়ার ছাড়াই অভিভাবকরা প্রতারণার শিকার হয়েছেন। তো সেই টাকা কিভাবে তাদের অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে পারবেন এবং কিভাবে পিন রিসেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যেহেতু দুইটা অপশন, একটা হচ্ছে পিন রিসেটের ব্যাপারটা, সেই নিয়ে আমি প্রথমে আলোচনা করব। অনেক শিক্ষার্থী আমার কাছে এসে অভিযোগ করলেন যে, এবং অনেক অভিভাবক অভিযোগ করলেন যে স্যার, আমাদের কাছে টাকা এসেছিল কিন্তু টাকাটা আমাদের অজান্তেই অন্য অ্যাকাউন্টে চলে গেছে। বিষয়টা আসলে আমাকে অনেক ভাবিয়েছিল। আমি নগদ কর্তৃপক্ষের সাথে যখন যোগাযোগ করলাম, তখন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন এবং তাদের সহযোগিতার মাধ্যমে যেভাবে আমার অনেক অভিভাবককে আমি সহযোগিতা করতে পেরেছি, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আলোচনা করব কিভাবে পিন রিসেট করব। নগদের একটা শর্ত ছিল যে 3 মাস একাধারে কেউ লেনদেন না করলে তাদের যে পিন থাকবে সেটা তারা রিজেক্ট করে দিবে, অর্থাৎ এই পিন দিয়ে আর লগইন করা যাবে না। তো অনেক অভিভাবকই দেখা গেছে যে 3 মাসের অধিক দিন থেকে তারা নগদে লেনদেন করেনি, যে জন্য তাদের পুরাতন পিন দিয়ে লগইন করা যাচ্ছে না। তখন আমাকে নগদ কর্তৃপক্ষ তারা একটা হেল্পলাইন নাম্বার দিয়েছিল, সেটা হচ্ছে 16167। সেই 16167 ক্লিক করার পরে শূন্য দিয়ে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলা যায়, তো কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলা যায়। তো আমি 16167 এবং পরবর্তীতে শূন্য চেপে কাস্টমার প্রতিনিধির সাথে যখন কথা বলি বা অভিভাবককে কথা বলতে বলি, তখন একটা বিষয় হয় যে পিন রিসেটের জন্য কাস্টমার প্রতিনিধি জানতে চান যে গত 90 দিনের ভিতরে কত টাকা লেনদেন হয়েছে। অভিভাবক কিংবা আমি যাদেরকে সহযোগিতা করি, তখন আমি জানাই যে এই 3 মাসের ভিতরে তারা কোনো লেনদেন করেননি। তবে প্রাথমিক বিদ্যালয়ের তাদের যদি একজন শিক্ষার্থী লেখাপড়া করে থাকে, তাহলে সরকার থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিট অ্যালাউন্স বাবদ 1000 টাকা ক্যাশ ইন হওয়ার কথা। তো যখন কাস্টমার প্রতিনিধি উনি যদি মনে করে যে তথ্যটা সঠিক আছে, তাহলে হয়তো তখন উনি বলে যে আমি পিন রিসেট করে দিচ্ছি। আর যদি উনি মনে করে যে আরো কিছু প্রশ্ন করে নিশ্চিত হওয়ার জন্য, তখন উনি জিজ্ঞেস করে এই সিমটা কি নগদের সাথে, নগদ অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট। তখন হ্যাঁ, আমি আমার শিক্ষার্থীদের অভিভাবককে জানিয়ে দিই যে হ্যাঁ, বলেন আপনি যে এটা নগদের অ্যাকাউন্ট সংশ্লিষ্ট। এবং আরেকটা বিষয়, এখানে অনেক সময় যে অভিভাবকের এনআইডি দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, সেই অভিভাবকের এনআইডি নাম্বার এবং তার জন্ম তারিখ কাস্টমার প্রতিনিধি জানতে চান। এই দুইটা জিনিস আমি আগেই সামনে রাখি এবং তারা যদি জানতে চান তাহলে দিয়ে দিই। সাথে সাথে ওনারা পিন রিসেট করে দেয়। পিন রিসেট করে দিলে লাইনটা কেটে আবার *167# ক্লিক করলে পরে একটা নিউ পিন নাম্বার যাবে এবং ওইটা দেওয়ার পরে নিউ পিন নাম্বারটা সাধারণত পাশাপাশি নাম্বার হবে না, একই জাতীয় 4টা সংখ্যা হবে না। 4টে সংখ্যা একটু এলোমেলো থাকবে, যেমন দেখা যায় 246 কিংবা 27, মানে এভাবে দেওয়া যাবে না। 1234 এটা দেওয়া যাবে না। তো এটা রিসেট করে পুনরায় আবার একই নাম্বার দিতে হয়। যেমন আমি যদি 24668 দেই, তাহলে আবার 24668 দিতে হবে। এভাবে দুইবার দেওয়ার পরে পিন রিসেট হয়ে যায়। পরবর্তী কাজ হচ্ছে যে পিন রিসেটের পরে নগদের অ্যাপস ডাউনলোড দিতে হবে মোবাইলের মধ্যে, এবং অ্যাপস ডাউনলোড দিয়ে মোবাইলে যখন আমরা যাব, তখন দেখা যাবে যে এখানে একটা অপশন রয়েছে লেনদেন। এ সম্পর্কে আমি অন্য একটা ভিডিও তৈরি করব। তবে যে তথ্যগুলো দিতে হয় অভিযোগের ক্ষেত্রে, সেখানে 4টা অপশন চায়। একটা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ হ্যাক করে কোন অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রান্সফার করেছে সেই মোবাইল নাম্বারটা দিতে হয়,
এবং কত টাকা প্রতারণা করেছেন সেই টাকার পরিমাণটা দিতে হয় এবং ট্রানজ্যাকশন আইডিটা দিতে হয়। ট্রানজ্যাকশন আইডি যেটা সেটা দিতে হয়। আরেকটা জিনিস নগদের প্রতিনিধি জানতে চাইবেন, সেটা হচ্ছে যে কোন দিনে অর্থাৎ তারিখটা চাইবেন এবং সময়টা। এই 4টা তথ্য মোটামুটি আমি যতজন অভিভাবককে সহযোগিতা করেছি সবারই কাছে নগদের প্রতিনিধিরা এই 4টা জিনিস চেয়েছেন, যে অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকাটা উত্তোলন করা হয়েছে কিংবা ট্রান্সফার করা হয়েছে, তারপরে টাকার পরিমাণটা জানতে চেয়েছেন, তারপরে ট্রানজ্যাকশন আইডি। এবার ট্রানজ্যাকশন আইডিটা কিভাবে পাবো সেই জিনিসটা আমি নগদের অ্যাপস থেকে পাওয়া যায় এবং অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটাও নগদের অ্যাপস থেকে পাওয়া যায়, দিন এবং সময়টাও নগদের অ্যাপস থেকে পাওয়া যায়। তো নগদের অ্যাপসে কিভাবে লগইন করতে হয় কিংবা সেখান থেকে কিভাবে লেনদেনের অপশনটা পাওয়া যায় সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করে অভিভাবকদের যে প্রতারণার শিকার হওয়া টাকাগুলো সেটা ফিরিয়ে আনা যায় সম্ভব। এবং আমি এভাবে আমার অনেক অভিভাবককে সহযোগিতা করেছি এবং তারা আবার জানিয়েছেন, আমি নিজে দেখেছি অনেক অভিভাবক তাদের প্রতারণার শিকার হওয়া অনেক টাকা ফিরিয়ে পেয়েছেন। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি এবং পাশাপাশি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।